হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। তো অনেকদিন পরে আজকে আরেকটি টিউটোরিয়াল দিচ্ছি। আমরা অনেক সময় বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে সেক্ষেত্রে আমাদের কিছু সময় লাগে। আমরা যদি মোবাইলে কাজ করতে যাই সেক্ষেত্রে পিক্সআর্টে কাজ করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন, অথবা অনেকে পিক্সেল ল্যাব দিয়ে করেন, সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন, অথবা কেউ কেউ ফটোশপ দিয়ে করেন, অথবা কেউ কেউ আমরা বর্তমানে একটা টুলস আছে সেটা হচ্ছে remove.bg, আর সেটা দিয়েও কিন্তু করা যায়। বাট সেটার চেয়ে আরও যদি প্রফেশনালি যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আর সেক্ষেত্রে খুব আরেকটি টুলস আছে। সেই টুলসটা যদি হয় ফটোশপের, তাহলে আমি মনে করি যে এটা খুব বেটার একটি ওয়ে, যে একবারে নিখুঁত একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপের যে টুলটা আছে সেই টুলটা দিয়ে আমরা আজকে কাজ করব। তো যারা এখনো চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আমরা শুরু করি আমাদের কাজ। আমি এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন, ওখান থেকে সাইট ভিজিট করে নিতে পারবেন। তো আমরা প্রথমত সাইটটা লগ ইন করি। সাইটে লগ ইন করার সময় আপনাদের ঠিক এরকম একটি পেজ শো করবে। পেজ শো করার পরে আপনারা দেখবেন যে এখানে এই ছবিটা দেখলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে ছবিটাকে কাস্টমাইজ করতে পারবেন। ইচ্ছা মতো আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড দরকার সেটাও অ্যাড করতে পারবেন, অথবা ঠিক সেম এরকম একবারে নিখুঁত, যেমন আমরা অনেক সময় চুলের বা দাড়ির কোনো ইয়ে থাকলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভে একটু প্রবলেম হয়, অথবা আপনার যদি ফোনের ছবি তোলার ক্ষেত্রে সেসব বিষয়ে অনেক সময় ব্যাকগ্রাউন্ড অ্যাকুরেটলি রিমুভ হয় না, বা একবারে ক্রিস্টালি রিমুভ হয় না। আমরা চাচ্ছি একটি প্রফেশনালি, মানে যেটা আমরা ফটোশপ দিয়ে করতে গেলে আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন পড়বে, অথবা যে কোনো এডিটর দিয়ে করতে গেলে আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন পড়বে। আমরা চাচ্ছি যে খুব অল্প সময়ের ভিতরে যাতে একটা কাজ করতে পারি। তো আমরা এখানে একটা ছবি নিয়ে দেখি আগে। আমরা এবার ছবি নেব। এখানে ব্রাউজ অন ইউর ডিভাইস এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা প্রথমে আলুর এই ছবিটা নিই। এটা নিয়ে আমরা জাস্ট দেখার জন্য এখানে এই চুলের পাশের যে ছবিগুলো আছে এগুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে চুলের, মানে এই যে একদম ক্লিয়ারলি আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করেন আমার মাউসের জায়গায়, এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড কতটা নিখুঁতভাবে রিমুভ হয়েছে। তো এক্ষেত্রে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে পরবর্তীতে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। তার আগে আমরা আরো একটা ছবি দেখি, যেহেতু এখানে আপলোড ইউর ফটোতে ক্লিক করার পরে আপনার ব্রাউজ অন ইউর ডিভাইস আমরা ক্লিক করলাম। তারপরে দেন আমরা আরো একটা ছবি দেখি, এটা দেখি। এখানে চুলের বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। চুল একটু এলোমেলো আছে, বাইরের অংশে কিছু চুল দেখা যাচ্ছে, এগুলো আপনার এখান থেকে দেখা যাবে না। আমরা কাস্টমাইজ করি, কাস্টমাইজ করলে বোঝা যাবে অনেকটা। কাস্টমাইজ করার সময় আপনার ইন্টারফেসটা ঠিক এরকম শো করবে। এরকম শো করার পরে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবিও দিতে পারেন, এই ধরনের কোনো ছবি দিতে পারেন, অথবা আইকন দিতে পারেন। যে কোনো আইকন নিলে আইকন থেকে আইকন নিতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ড নেব। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আপনার মনিটরের বাম পাশেই এখান থেকে এই টুলসগুলো দেখলে আপনি এখান থেকে সবগুলো করে নিতে পারবেন। এখানে টুলস আছে। তো আমরা যেহেতু এই ছবিটার জন্য ব্যাকগ্রাউন্ড নিব, সুতরাং আমরা আগে এই ছবিটাকে একটু ক্রপ করি। যাই হোক, আমরা এখান থেকে একটি এই ইমেজটা দিয়ে দেখি ইনটু ব্যাকগ্রাউন্ড। এই যে আপনারা একটু ভালোভাবে দেখেন, আমরা এই ছবিটাকে একটু বড় করে দেখি তাহলে বোঝা যাবে অনেকটা। এই যে আপনারা এই যে চুলের পাশে যে একটু ইয়ে আছে, এগুলো এই চুলগুলো কিন্তু নিখুঁতভাবে আসছে। আমরা যদি এটার হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড নেই সেক্ষেত্রে কিন্তু আর একটু সুবিধা হবে।
এই যে এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনারা একটু ভালোভাবে দেখেন। এই যে এই হোয়াইট কালারটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে বোঝা যাচ্ছে যে চুলের ভেতর থেকেও কিন্তু ক্লিন হয়ে আসছে, একবারে নিখুঁত। ছবিটার নিখুঁত এডিট যেটা, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে চুলের ভেতরের যে জায়গাটুকু সেটাও কিন্তু একবারে ক্লিন হয়ে আসছে। এখানে মানে চুলের জায়গায় আছে, বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়েছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা একটি বেস্ট একটি টুল, আপনারা ইউজ করে দেখতে পারেন। আর এটা ছাড়াও আরেকটা আছে remove.bg। তো আমি মনে করি এটা যেহেতু ফটোশপের এবং অ্যাডোবির, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা অ্যাডোবির। তো যেহেতু এটা অ্যাডোবির, সুতরাং আমি মনে করি এটা অনেক গুণ ভালো হবে। তো ছবির কাজ সম্পন্ন করার পরে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা ডাউনলোড করতে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আছে কিনা সেটা দেখতে চাইবে। তো অ্যাকাউন্ট আপনারা ফ্রিলি এখান থেকে সাইন আপ করে নেবেন। আমি সাইন ইন করা আছে আমার, এই জন্য আমার আর লাগলো না। আমার এই ছবিটা যে ডাউনলোড হয়ে গেছে। আমি মনে করি অল্প সময়ে যদি এরকম একটি ছবি এডিট করা যায়, সেক্ষেত্রে আমি মনে করি যারা এডিট নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় তাদের জন্য আমি মনে করি এটা খুব বেস্ট একটি টুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।